থানায় তাকে যে তলব করা হয়েছিল সেটা তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেন। উল্টে আবার হুমকি দিচ্ছেন যে যেদিন যাব সেদিন প্রচুর মানুষকে নিয়ে যাব। তাহলে কি থানা ভাঙবেন? হচ্ছে আমার বাপ হয়েছে, সে বাপকে পরে দেখা করতে যাব এবং কতজনকে নিয়ে যাব সেটা সময় আসলেই জেলার প্রশাসন জানতে পারবে। থানা ভাঙবেন, প্রচুর মানুষকে নিয়ে গিয়ে পুলিশকে মারবেন, সেই দিন শেষ হুমায়ুন কবির। হুমায়ুন কবির এবার থানা ভাঙতে যাবেন। পুলিশের আগে থেকে অ্যালার্ট করা উচিত। সাম্প্রদায়িক অশান্তি লাগানোর অন্যতম চেষ্টা চালাচ্ছেন হুমায়ুন কবির। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। এই সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এখানে পুলিশ অতি সক্রিয়, এবং অতি সক্রিয় মানে আপনার ভাষাতে আপনারই সেঁটা ভেঙে দেবে। গ্রেপ্তার হয়ে যেতেন হুমায়ুন কবির, আজকে শক্তিপুর থানায় যদি যেতেন তাহলে গ্রেপ্তার হয়ে যেতেন, কিন্তু তিনি আর গেলেন না। তিনি বুঝতে পারলেন গ্রেপ্তার হয়ে যেতে পারেন, সেই কারণের জন্য থানার জেরা বা থানায় তাকে যে তলব করা হয়েছিল সেটা তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেন। উল্টে আবার হুমকি দিচ্ছেন যে যেদিন যাব সেদিন প্রচুর মানুষকে নিয়ে যাব। তাহলে কি থানা ভাঙবেন? আমি আগেই বলেছি, শক্তিপুর থানার যে ওসি আছে তার যা আচরণ, সে আবার গত 30 তারিখ থেকে সে হুমায়ুন কবিরের বাপ হয়েছে। সে নিজেকে জাহির করে বেড়াচ্ছে, বিভিন্ন বাড়িতে যাচ্ছে, তাদেরকে গালিগালাজ করছে যারা আমাদের পার্টির কর্মকর্তা, দিয়ে বলছে কেউ যখন বাড়িতে যাচ্ছে, যেই যখন ডাকছে কে, তাহলে হুমায়ুন কবিরের বাপ। তো সে আমার বাপ হয়েছে, সে বাপকে পরে দেখা করতে যাব এবং কতজনকে নিয়ে যাব সেটা সময় আসলেই জেলার প্রশাসন জানতে পারবে। থানা ভাঙবেন, প্রচুর মানুষকে নিয়ে গিয়ে পুলিশকে মারবেন, সেই দিন শেষ হুমায়ুন কবির। হুমায়ুন কবির ভুলে গিয়েছেন তিনি চারিদিক থেকে কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন, তাকে ঘিরে ফেলা হয়েছে, ফলে তিনি দিশে হারিয়ে কি কি মন্তব্য করছেন সেটা হয়তো তিনি নিজেই জানেন না। হুমায়ুন কবিরকে দুটি থানা থেকে তলব করা হয়েছিল, আজকে শক্তিপুর থানাতে 3 তারিখ এবং আগামীকাল রেজিনগর থানাতে 4 তারিখ। হুমায়ুন কবিরের এই মুহূর্তে 3 জন সাকরেতকে, যারা আম আদমি জনতা উন্নয়ন পার্টি বা আম জনতা উন্নয়ন পার্টি যাই বলুন না কেন, সেই দলের অন্যতম নেতৃত্ব, যারা অর্গানাইজার, সেদিনকার হুমায়ুন কবির যে বক্তব্যটা রেখেছিলেন সেটা তাদের অর্গানাইজড করা একটা প্রোগ্রামে গিয়ে রেখেছিলেন। হুমায়ুন কবির অনেক কথা বলেছিলেন, সেঁটা ভেঙে দেবো এই শব্দ ব্যবহার করেছিলেন বিজেপির, নাকি তিনি সেঁটা ভেঙে দেবেন। মুখ্যমন্ত্রীকে নাকি তিনি অনেক কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রীকে নাকি তিনি হুমকি দিয়েছেন এই সমস্ত বিষয়তে। তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিরেক্টলি বলে দিয়েছেন, আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। এনাফ ইজ এনাফ। তারপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা। হুমায়ুন কবিরের বিরুদ্ধে পুলিশ গেলেন তাদের বাড়িতে এবং বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এলেন। এবার হুমায়ুন কবিরের বক্তব্য যে তিনি গেলেন না কারণ ওখানকার যিনি পুলিশ অফিসার রয়েছেন তিনি হুমায়ুন কবিরের বাপ বলে নিজেকে সম্বোধন করছেন, তাই হুমায়ুন কবির যাননি। তার আচরণে তিনি বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন, কিন্তু যাবেন, প্রচুর লোককে নিয়ে যাবেন, অর্থাৎ আবার হুমকি। হুমায়ুন কবির এবার থানা ভাঙতে যাবেন। পুলিশের আগে থেকে অ্যালার্ট করা উচিত। সাম্প্রদায়িক অশান্তি লাগানোর অন্যতম চেষ্টা চালাচ্ছেন হুমায়ুন কবির। ইতিমধ্যে আপনারা জানেন না, বা হুমায়ুন কবির সেদিন তো হাউসের ভেতরে ছিলেন না, হুমায়ুন কবির ভুলে গিয়েছেন যে এই অ্যান্টি সোশ্যাল যেই বিলটা, সেটা সংশোধনী বিল ইতিমধ্যে অনেক স্ট্রং করা হয়েছে। যদি কোনো রকম সম্পত্তি নষ্ট করা হয়, হুমায়ুন কবিরের কথাতে কোনো রকম কোনো ব্যক্তি যদি গিয়ে থানা ভাঙচুর করেন বা কেউ যদি আক্রান্ত হন, তাহলে তাকে গ্রেপ্তার করে 3rd ডিগ্রি দিতে পুলিশ কিন্তু বিন্দুমাত্র পিছু পাবে না। এমনকি ক্ষতিপূরণ আদায় করা হবে, 3 গুণ 4 গুণ 5 গুণ ক্ষতিপূরণ আদায় করা হবে, বাড়ি ঘর সব বেচে ক্ষতিপূরণ দিতে হবে। ফলে হুমায়ুন কবিরের কথাতে যদি কেউ গিয়ে সেখানে সন্ত্রাসবাদী কাজকর্ম চরিতার্থ করার চেষ্টা করেন তাহলে কিন্তু শেষ। পুলিশ ছেড়ে কথা বলবে না, এবং পুলিশের মার কিন্তু সেঁটা ভাঙাই মার হয়, সেঁটা ভাঙা মার। যেটা হুমায়ুন কবির বলছিলেন সেটাই সম্ভবত তাদের বিরুদ্ধে প্রয়োগ হতে পারে। ভয়ঙ্কর পরিস্থিতি। কি করবেন ভাবুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। হুমায়ুন কবির কি বলছেন শুনে নিন আরেকবার। আমি আগেই বলেছি, শক্তিপুর থানার যে ওসি আছে তার যা আচরণ, সে আবার গত 30 তারিখ থেকে সে হুমায়ুন কবিরের বাপ হয়েছে। সে নিজেকে জাহির করে বেড়াচ্ছে, বিভিন্ন বাড়িতে যাচ্ছে, তাদেরকে গালিগালাজ করছে যারা আমাদের পার্টির কর্মকর্তা, দিয়ে বলছে কেউ যখন বাড়িতে যাচ্ছে, যেই যখন ডাকছে কে, তাহলে হুমায়ুন কবিরের বাপ।
তো সে আমার বাপ হয়েছে, সে বাপকে পরে দেখা করতে যাব এবং কতজনকে নিয়ে যাব সেটা সময় আসলেই জেলার প্রশাসন জানতে পারবে। জানিয়েই যাব। জেলার পুলিশ সুপারের কাছে চিঠি দিয়ে গোটা জেলা থেকে হুমায়ুন কবিরের ডাকে যে মানুষ আসতে পারে বাসে, সেটা আর একবার প্রমাণ দেবো। এর আগে অনেকবার অনেক জায়গাতে প্রমাণ দিয়েছি। আবার সামনের দিনে নতুন বাপ, তো আমার বাবা তো মারা গেছে 2007 সালে, এখন হঠাৎ করে আবার বাপ হয়েছে, তো বাপের সাথে তো সাক্ষাৎ করতে যেতে হবে, সেটা আজকে যাচ্ছি না, ঠিক টাইম ফাইম করে বাপের সাথে দেখা করতে যাব। শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য। অ্যারেস্ট করা দরকার আছে, দরকার আছে, কেন আইনের বিরুদ্ধে সবাইকে চলতে হবে। এটা হচ্ছে প্রশাসন। তুমি তো আগে এরকম মন্তব্য কিছু করতে, আগে প্রশাসন ছিল না, তো জাস্ট খেলা। এখন প্রশাসন যে নিচ্ছে স্টেপ एकदम সুস্থভাবে নিক, আর নিক। नहीं देखो कानून व्यवस्था सबके लिए बराबर होती है, ठीक है ना। अगर कानून को लगता है गलत है तो बिल्कुल कोऑपरेट करना, जो नेता हो चाहे आम पब्लिक हो, कानून सबके लिए बराबर है। আইনের ঊর্ধ্বে হয়ে গেছে, কিন্তু এটা চলতে দেওয়া ঠিক না, এটা ধরতে হবে। করতে হবে। আচ্ছা, তার যে এরকম মানে বক্তব্যগুলো, উস্কানিমূলক বক্তব্যগুলো, না, উস্কানিমূলক বক্তব্য তো খুবই খারাপ, রাজদ্রোহিতা, দেশদ্রোহিতা, রাজদ্রোহিতা, এগুলো তো চলে না। বিধায়ক হিসেবে তার মুখে এগুলো মানায় না, কখনোই না, বিধায়ক হিসেবে বলে মানায় না। তিনি গ্রেপ্তার হতে পারেন তিনি বাইচা হওয়া উচিত ইমিডিয়েট। এবং পুলিশকে মানছেন না এটা তো অবশ্যই, তার ফর্মালিটি ছিল, পুলিশের ডেকেছে যখন আসা, এসে তার যে বক্তব্য তা তুলে ধরা। এবং তার আগে মনে রাখতে হবে তিনি হচ্ছেন একজন জনপ্রতিনিধি, এমএলএ মানে তো জনপ্রতিনিধি। একটা জনপ্রতিনিধির মুখে এইটা এই ধরনের ভাষা, সে যে দলেরই হোক, আমি মানে দল নির্বিশেষে বিশেষ করে এই তো একটা জনপ্রতিনিধির মুখে এই ধরনের ভাষা তো শোভা পায় না, সে যে দলেরই হোক। জনপ্রতিনিধি মানে তার কাছ থেকে জনগণ আশা করবে, ভরসা করবে, শিখবে তার কাছ থেকে। কিন্তু জনগণ যদি সেটা ভাঙা মারছে শেখে, আজকে সে যে মানে সেগুলো যারা বলছে, আগামী দিনে সেগুলো তাদের উপরই প্রয়োগ করা হবে না, এটাকে জানে। আচ্ছা, কি বলেছিলেন হুমায়ুন কবির সেদিনকার জানেন তো? স্যান্ডা ভেঙে দেবো ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে আমি 3টে উইন্ডোতে দেখাতে বলবো, আমার যিনি এডিট করছেন তিনি এটা করছেন, প্রিয়াংশুকে বলবো একবার দেখাতে, যে একটা উইন্ডোতে দেখাও যে হুমায়ুন কবিরের প্রথম বক্তব্য স্যান্ডা ভেঙে দেওয়ার, তারপর মুখ্যমন্ত্রীর হুঙ্কার, এনাফ ইজ এনাফ, হুমায়ুন কবিরের এটাই ছিল শেষ বক্তব্য। তারপরের উইন্ডোতে দেখাবো যে হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর হুঙ্কার পাওয়ার পর তিনি তুতু ম্যামে হয়ে গেছিলেন, ভিজে বিড়াল, ভাজা মাছটি উল্টে খেতে পারেন না। হুমায়ুন কবিরের 3টে বক্তব্য শুনে নিন। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটি সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে। তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব? বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের কাছে বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দুবাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল,
তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। আপনারা শুনলেন। আর আজকে হুমায়ুন কবির কি বলেছেন শুনেছেন। আগামীকাল অর্থাৎ 4 তারিখ রেজিনগর থানাতে হুমায়ুন কবিরের যাওয়ার কথা রয়েছে। হুমায়ুন কবিরকে যেতে হবে। যদি সেখানেও না যান তাহলে কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। আবারও বলছি, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। আমি বারবার বলছি, হুমায়ুন কবির অ্যারেস্ট হবেন, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। রেজিনগর আর হুমায়ুন কবিরের যেতে হবে না, হুমায়ুন কবিরের ছেলের যেতে হবে না। রেজিনগর হাত থেকে বেরিয়ে যাচ্ছে হুমায়ুন কবিরের। হুমায়ুন কবির বুঝতে পেরেছেন তিনি 2টি বিধায়ক যদি পেয়ে যেতে পারতেন তাহলে সিম্বল রিজার্ভ হয়ে যেত, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে পাল্লাবাড়ি আইএসএফের নওসাদের আইএসএফ তিনি সম্ভবত রেজিনগরের বাই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, মানে তার দলের তরফে কেউ হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেটা জানতে পারছি হুমায়ুন কবিরের এগেনস্টে। ফলে সবটা নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে। হুমায়ুন কবির এখন থ্রেট দিচ্ছেন নতুন করে, থানাতে প্রচুর লোক নিয়ে যাবেন। আবার তিনি এখনও বলছেন আবার জেল ভরো, আন্দোলনের ডাক দিচ্ছে, জেল ভরো। হুমায়ুন কবির জেল ভরো আন্দোলনের সম্মুখীন হচ্ছেন। তিনি ওই আন্দোলন করবেন, কত জেল আছে আমাদের ঢোকাও। এটা শুভেন্দু অধিকারীর সরকার। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এই সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এখানে পুলিশ অতি সক্রিয়, এবং অতি সক্রিয় মানে আপনার ভাষাতে আপনারই সেঁটা ভেঙে দেবে, এমন সক্রিয়। এই যে আপনি গেলেন না শক্তিপুর থানাতে, তার ফলস্বরূপ কি হয় দেখুন। এবার বাকি আছে রেজিনগর, না গেলে সেখানে কি হতে পারে সেটাও দেখুন। ভাবুন ভাবুন এবং ভাবার প্র্যাকটিস করুন। হুমায়ুন কবিরের রাজনীতি শেষ, হুমায়ুন কবিরের রাজনীতি শেষ। আজকে বলে গেলাম অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। রেজিনগর বাই ইলেকশনে হুমায়ুন কবির জিতছেন না। হুমায়ুন কবিরের পুত্র সন্তান তিনি এই মুহূর্তে চাপে পড়ে রয়েছেন। হুমায়ুন কবির সেটা ভাঙার কথা বলছেন। এই বক্তব্যই হুমায়ুন কবিরের কালো দাঁড়ালো। মুখ্যমন্ত্রী সেদিনকার বলেছিলেন যে এটাই হুমায়ুন কবিরের শেষ বক্তব্য হবে, এবার সেটাই শেষ বক্তব্য হতে চলেছে। এবার হাজতের পেছনে বা গারদের পেছনে হুমায়ুন কবির ঢুকছেন। শেষ, খেলা শেষ। যাই হোক, আপনারা যারা আমার দর্শক তাদেরকে বলবো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল যা সাবেক টুইট, এবং তার পাশাপাশি বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম। প্রবেশ করুন, দেখুন, ভাবুন ভাবুন এবং ভাবার প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচিহীন ও গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।